আটকানোর চেষ্টা করল। সমস্ত সন্তানরা মায়ের পেটে আসলে পেট উঁচু হয়, মানুষ আলামত বুঝতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে গর্ভে নিয়েছে, পেট বড় হয় না, উঁচা হয় না, আলামত নাই, অশান্তি নাই। আল্লাহর খলিল ইব্রাহিম সুন্দর পজিশনে আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। যেদিন প্রসব হবে মা কাউকে না জানায় জঙ্গলের ভিতরে প্রবেশ করে গুহার ভিতরে আল্লাহর ফেরেশতার সাহায্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালো, প্রসব করালো। আল্লাহর জিম্মায় দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়িতে চলে গেল, পৃথিবীর কেউ জানে না গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে চলে গেল। আর আল্লাহকে বলছে, আল্লাহ এই সন্তান তুমি আমাকে দিয়েছ, আমার বাড়িতে গেলাম আমার গয়েও তো দুশমন আছে, কল্লা কেটে ফেলবে, কত শিশুকে হত্যা করা ফেলা হলো, কত শিশুকে জবে করা ফেলা হলো, আমার ইব্রাহিমকেও হত্যা করা ফেলা হবে, সুতরাং এ তো বাঁচবে না, এই জঙ্গল ছাড়ার কোনো উপায় নাই, তোমার জিম্মায় দিলাম, তোমার বাঁচাতে চাইলে বাঁচাইও আর মারতে চাইলে মারাইও, মারার মালিকও তুমি, বাঁচানোর মালিকও তুমি, তুমি লালন পালন করতে পারো, তোমার জিম্মায় দিলাম। আমি কয়েকদিন পর দেখে আসবো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতা দিয়া লালন পালন করাচ্ছেন গুহার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আরেকদিন এসে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা আঙ্গুল তার গালের ভিতরে, মুখের ভিতরে। মা দেখলেন এক আঙ্গুলের ভিতর থেকে মধু বের হয়, আরেক আঙ্গুলের ভিতর থেকে দুধ বের হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মধু আর জান্নাতি দুধকে আল্লাহর খলিল ইব্রাহিম। কোন ভয়ঙ্কর কোন খবর তোবার আছে? কোন ধরনের কোন ডেঞ্জারাস কোনো কিছু কি অশুভ সংকেতের লক্ষণ আছে? নমরুদের রাজ দরবারে কিছু গণক ছিল, ওরা প্রতিদিনের আপডেট খবর দিত, কোন বিপদ সংকেত, কোন ধরনের কোন যদি ডেঞ্জারাস কোন আগাম কোন অসুবিধার কথা বাদশাকে আগে ইনফরমেশন দিতেন। গোনার মাধ্যমে ওদের সেই ক্ষমতা ছিল, ওদের অভিজ্ঞতা ছিল, প্রতিদিন আপডেট দিত। আজকেও সেরকম জিজ্ঞেস করছে কোন খবর কি আছে? সকল গণকেরা বলছে, যারা বেতন কাটছে, বাদশা নামদার, পাগলা ঘন্টা বেজেছে, অবস্থা ভালো নয়, এক মহামানবের আবির্ভাব হতে পারে। আকাশের উজ্জ্বল নক্ষত্র একটা বেশি পাওয়ার নিয়ে আকাশে উঠতে দেখেছি, সেই নক্ষত্র আমাদের হিসাবে এসেছে। অল্প কিছু সময়ের ব্যবধানে এক ভয়ঙ্কর মহামানব আসবে, যার মহামানবের যোগ্য নেতৃত্বে আপনার ক্ষমতার মস্তক খান খান হবে, তাওহীদ রিসালাত তার রবের দাওয়াত উচিত হবে, উপরের দিকে উঠবে, আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। সেই মহামানব সময় কাছাকাছি যে কোনো সময় আসতে পারে, আপনাকে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে, নইলে আপনি ক্ষমতার মস্তক হারাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নমরুদ বলো কি করা যায়? বলে বাদশাহ কিছুদিন পরে বলছে এই সন্তান কিন্তু যে কোনো সময় মেয়ের গর্ভে চলে আসতে পারে। যত বিবাহিত যুবক আছে, যুবতী আছে, ফ্যামিলি সবগুলো আলাদা করে দেন। যাদের স্বামী স্ত্রী আছে ওদেরকে আপনি আপনার রাজ দরবারে নির্দিষ্ট সময়ের জন্য আলাদা কক্ষে বন্দী করে ফেলবেন। যদি এভাবে কিছুদিন রাখতে পারেন, এই শনি আপনার কপাল থেকে অন্যদিকে চলে যাবে, এটা ছাড়া উপায় নেই। যত স্বামী স্ত্রী আছে, যুবক যুবতী, সবগুলোকে র্যাব পুলিশ পাঠায় গ্রেফতার করে দায়িত্ব দিয়েছে প্রধান উজির, দায়িত্ব দিয়েছেন, নাম হলো তার আজর। আজরকে বলেছে এই দায়িত্ব তুমি পালন করো, এই দায়িত্ব তোমার, সমস্ত মানুষকে আলাদা করে কামরায় রাখো, যেন স্বামীর সাথে স্ত্রীর দেখা সাক্ষাৎ হতে না পারে, এই বিপদ সংকেত খেলাতে হবে, এটা সিদ্ধান্ত। দায়িত্ব পেয়েছে কে? আজর। আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, এখনো আসে নাই। তোমার স্ত্রীও ধরে আনো, সব মেয়েদের নেত্রী হিসাবে আদরের রাজ দরবারে, কিন্তু সাধারণ মেয়েদের যেভাবে পাহারা থাকে এরকম একটু কম, যেহেতু এটা মন্ত্রীর বউ, একটু পাহারা কম। আর আদর যেহেতু বাদশাহ নমরুদের খাস লোক, তার প্রতি বিশ্বাসের দিক থেকে একটু পাহারা কম। একটু কি পাহারা? নিজের লোক তো, কি লোক তো, নিজের লোক। এখন যদি
কোনো কিছু সিদ্ধান্ত নেয়, অবিশ্বাস করে তারেক রহমান সালাউদ্দিন আহমদকে সন্দেহ করবে না, নিজের লোক বলে, মানে তার কাছের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী আপন লোক। তো কোন ব্যবস্থা করা কিছু নিলে অবিশ্বাস করলেও সালাউদ্দিন আহমদকে বিশ্বাস করবে না, কাছের লোক, নিজের লোক, বিশ্বস্ত লোক। এরকম অবস্থা হয়ে গেল। আল্লাহ সেই করে পাঠাবেন জাতির পিতা ইব্রাহিমকে। যদি বলেন সুবহানাল্লাহ। কড়া পাহারায় দায়িত্ব চলতেছে কঠিন ভাবে। হঠাৎ করে রাত্রিবেলায় ইব্রাহিম ইসলামের বাবা আজরের মনের মধ্যে একটু রোমান্টিকতা চলে আসলো, একটু প্রেমের জোয়ার হলো। তার মনে চাইলো যে এই সময় জ্যোৎস্না রাতে আমি যদি একটু স্ত্রীকে কাছে পেতাম, স্ত্রীর সাথে একটু দেখা সাক্ষাৎ করতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। মনটা আজকে বেশি ফুরফুরা, একটু স্ত্রীর সাথে দেখা করতে মন চায়। জ্যোৎস্না রাত, এই ভালোবাসা তার জোয়ার উঠেছে। তার কাছে তো আর কোনো বেশি পাহারা নাই, পুলিশ র্যাব নাই, সে তো হাঁস কামড়ায় আছে বলে আমাকে দেখবে কি, আমাকে চেক করার কথা বলার সাহস কার আছে? আমি তো বাদশার খাস লোক। তখন সে অতি সাবধানে সচেতনতার সহিত যেই কামরায় স্ত্রী আছে তার থেকেও একটু পাহারা কম, যেহেতু সেই বিশ্বস্ত খাদেমের, বিশ্বস্ত মানুষের স্ত্রী, দেখা করলো, সাক্ষাৎ হলো। ওদিকে স্ত্রীর মনেও আল্লাহ পাক প্রেম সৃষ্টি করে দিলেন। একা একা রাত আর ভালো লাগে না। গানও আছে, একা একা কেন ভালো লাগে না। তাদের দুইজনের মনের গান হয়ে গেল, একা একা কেন ভালো লাগে না, একা একা কেন ভালো লাগে না। দুইজনই সঙ্গ চায়, কিন্তু স্ত্রী সাহস করে না। মেয়ে মানুষ তো। স্বামী আসলো স্ত্রীর কাছে, দেখেই এত খুশি হলো, এত আনন্দিত হলো। আরে কিরে, আমিও তো তোমার সঙ্গ চাচ্ছিলাম, আমারও তো একা একা ভালো লাগছিল না। বলো কি, আমারও তো একা একা ভালো লাগছিল না। দুইজন কাছে আসলো, ভাব বিনিময় হলো, ভালোবাসার আদান প্রদান হলো, মোজামেআত হলো। এই রাত্রিতেই এই মহা মহব্বতের ভিতরে আল্লাহর খলিল ইব্রাহিম কড়া পাহারায় মায়ের গর্ভে চলে আসতে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে গণকেরা বলছে বাদশাহ কোনো লাভ হয় নাই। এত কড়া পাহারার ভিতরেও সেই মহামানবটা আপনার এলাকার কোন একটা নারীর গর্ভে চলে আসছে। যথা সময়ে জন্মগ্রহণ হবে, আপনার মসনদার থাকবে কি হোক। এত কড়া ভাড়া এখন গল্য হবে, গল্য হবে। কে আমার সাথে চিতারি করলো, কেমনে হলো, কি করে হলো? বাদশাহ গণকেরা বলছে এটা এখন খুঁজি লাভ নাই, যেভাবে একটু হয়ে গেছে এখন ওই সন্তান দুনিয়াতে আসার বড় হওয়াটা আটকাইতে হবে। আটকানোর চেষ্টা করলাম। সমস্ত সন্তানরা মায়ের পেটে আসলে পেট উঁচু হয়, মানুষ আলামত বুঝতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে গর্ভে নিয়েছে, পেট বড় হয় না, উঁচা হয় না, আলামত নাই, অশান্তি নাই। আল্লাহর খলিল ইব্রাহিম সুন্দর পজিশনে আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। যেদিন প্রসব হবে মা কাউকে না জানায় জঙ্গলের ভিতর প্রবেশ করে গুহার ভিতরে আল্লাহর ফেরেশতার সাহায্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালো, প্রসব করালো। আল্লাহর জিম্মায় দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়িতে চলে গেল। পৃথিবীর কেউ জানে না গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে চলে গেল। আর আল্লাহকে বলছে, আল্লাহ এই সন্তান তুমি আমাকে দিয়েছ, আমার বাড়িতে গেলাম, আমার গয়ে তো দুশমন আছে, কল্লা কেটে ফেলবে। কত শিশুকে হত্যা করা ফেলা হলো, কত শিশুকে জবে করা ফেলা হলো, আমার ইব্রাহিমকেও হত্যা করা ফেলা হবে। সুতরাং এ তো বাঁচবে না, এই জঙ্গল ছাড়ার কোনো উপায় নাই। তোমার জিম্মায় দিলাম, তোমার বাঁচাতে চাইলে বাঁচাইও, আর মারতে চাইলে মারাইও। মারার মালিকও তুমি, বাঁচানোর মালিকও তুমি, তুমি লালন পালন করতে পারো, তোমার জিম্মায় দিলাম। আমি কয়েকদিন পর দেখে আসবো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতা দিয়া লালন পালন করাচ্ছেন গুহার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আরেকদিন এসে দেখে ইব্রাহিম ইসলামের দুইটা আঙ্গুল তার গালের ভিতরে, মুখের ভিতরে। মা দেখলেন এক আঙ্গুলের ভিতর থেকে মধু বের হয়, আরেক আঙ্গুলের ভিতর থেকে দুধ বের হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মধু আর জান্নাতি দুধকে আল্লাহর খলিল ইব্রাহিম